আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো DCX ব্রড ইনডেক্স নিয়ে। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখার চেষ্টা করব। পরবর্তী মুভমেন্ট কি হতে পারে, সম্ভাবনাগুলো আমরা দেখব। অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে এবং কিছু স্ক্রিপ্ট বিভিন্ন সেক্টরের যেগুলো আমার ওয়াচ লিস্টে রয়েছে। সেগুলো টেকনিক্যাল ভিউটা আমরা দেখব, টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আর আমরা কিন্তু এর মধ্যে দেখেছি ২ সপ্তাহ এখানে কিন্তু আমরা উইকলি দেখছি ভিউয়ার্স। ২ সপ্তাহে মার্কেটে যে কারেকশনটা ছিল সেটা কিন্তু আমাদের বিনিয়োগকারীদের মাঝে কিন্তু একটা প্যানিক তৈরি করেছে। খুব মেসেজ পাচ্ছি। আর সেটার কারণ হচ্ছে ভলিউম কমে যেতে দেখেছি। এর মধ্যে আমরা দেখেছি যে আমাদের যে সাপোর্ট লেভেলে কিন্তু বারবার পেনিট্রেট করছে। আমরা যদি খেয়াল করি, ঠিক আছে? তো এইসব কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যানিক তৈরি হয়েছে এবং এছাড়াও কিন্তু আরেকটা বিষয় রয়েছে যে ক্যাপিটাল গেইন এর যে বিষয়টা আবার নতুন করে এটা তথ্য চাওয়া হয়েছে হাউসগুলোর কাছ থেকে। যে ৫০ লাখ বা তার বেশি যারা ক্যাপিটাল গেইন করবে তাদেরকে একটা ট্যাক্স দিতে হবে। এটা ছাড়াও কিন্তু আমরা দেখেছি ৪-৫ টা কিন্তু প্রেস রিলিজ ছিল যেটা আমি মনে করি যে বিনিয়োগকারীদের স্বার্থেই আসলে ডিসিশন গুলো নিয়েছেন প্রাইম রেগুলেটর। তো এটা একটা চলমান প্রসেস, এটা থাকবেই। এখন আমরা দেখার চেষ্টা করব যে আসলে এই যে কারেকশনটা এটা কি স্বাভাবিক কারেকশন নাকি আসলে আ এটা আরো বড় কোনো কারেকশন এর দিকে যাচ্ছে। ডেইলি টাইম ফ্রেমে যদি মার্কেট দেখি যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আ সেটা কিন্তু bearish আছে। আমরা এটা কিভাবে বুঝলাম? আমরা যদি এখন ধরেন সরাসরি যদি RSI যেগুলো আমরা দেখি যে ইন্ডিকেটর গুলো আমাদেরকে ইন্ডিকেট করে, হ্যাঁ? একটা যে মোমেন্টাম ইন্ডিকেটর যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি RSI একটা নেগেটিভ ডাইভারজেন্স আমরা কিন্তু এটা খেয়াল করেছি। ঠিক আছে? আমরা যদি খেয়াল করি যে এই যে নেগেটিভ ডাইভারজেন্স ছিল এবং তারপরেই কিন্তু আমরা কারেকশনটা দেখতে পেয়েছি। এবং একটা সাইডওয়েজ মুভমেন্ট করে ৫৫০০ র উপর ধরে রাখার একটা চেষ্টা ছিল। বাট সেটাকেও কিন্তু ব্রেক করে ৫৪৪৯ লেভেলে কিন্তু এখন চলছে। আবার ম্যাকডির কিন্তু ডেড ক্রস দেখতে পাচ্ছি। ঠিক আছে? মুভিং এভারেজ কনভার্জেন্ট ডাইভারজেন্স এটাও কিন্তু আমাদেরকে বলছে বিয়ারিশ। এখানে আমরা দেখেছি ডাবল বটম ফরমেশন তৈরি করে এখান থেকে তো ইন্ডেক্স একটা আমরা র‍্যালি করতে দেখেছি। ইম্পালসের সাথে কিছু কারেক্টিভ ওয়েভ থাকবে। তো এটা কিন্তু স্বাভাবিক। আমরা দেখেছি ১ম এসে মে থেকে যে একটা র‍্যালি করলো, এরপরে আবার একটা ছোট কারেক্টিভ ওয়েভ ছিল। আবার একটা ইম্পালস ওয়েভ, একটা কারেক্টিভ ওয়েভ এভাবে করেই কিন্তু আমরা দেখেছি আ যে আমরা ওয়েভ গুলো দেখেছি এবং এখানে ডাবল বটম ফরমেশন তৈরি করে অতটুকু উঠার অতটুকু উঠেছে। এর চাইতে একটু বেশিই গেছে। আমরা বলব এই টপটাকে ভেঙেছিল। কিন্তু আমরা দেখেছি ৫৬৭৪ কে ভাঙতে পারেনি। ওখান থেকে একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এটা কিন্তু যেমন আমি এখানে একটা পয়েন্ট উল্লেখ করেছিলাম যে ৫,৫৬৫ বা ওই লেভেল থেকে হয়তো আমি যেটা আগের একটা টপ ছিল সেখান থেকে হয়তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো কারেকশন এ যাবে এবং ৫,৪২৫ বা ২০ লেভেল পর্যন্ত আসতে পারে এরকম একটা প্রেডিকশন আমি দিয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি এটা কিন্তু আরেকটু উপরে গিয়ে সেখান থেকে কারেকশনটা এসছে। তো এখন দেখার বিষয় যে ৫,৪২০-২৫ এসে কি করছে। উইকলিতে আমি যেরকম বলেছিলাম যে টুইজার টপ ফরমেশন ছিল ভিউয়ার্স। আমরা যদি টেকনিক্যালি ব্যাপারটাকে দেখার চেষ্টা করি, এখানে টুইজার টপ ফরমেশন ছিল। দুটো ক্যান্ডেল কিন্তু একদম পাশাপাশি ছিল। টুইজার টপ ফরমেশন হওয়া মানেই হচ্ছে যে এরপর একটা রেড ক্যান্ডেল কিন্তু হওয়ার চান্স খুবই বেশি। আমরা সেটাই দেখতে পেয়েছি। গত সপ্তাহে কিন্তু আমরা রেড ক্যান্ডেল ফর্ম করেছে। ঠিক আছে? তো এখন দেখার বিষয় যে সাপোর্টটা এখানে নিতে পারছে কিনা ৫,৪২০-২৫ এ কি করছে না, এটা ভেঙে ফেলছে। আর একটা চ্যানেলের কথা যেটা বলেছিলাম ভিউয়ার্স, তো আমরা যদি খেয়াল করি যখন একটা চ্যানেল হয়, চ্যানেলের বাইরেও কিন্তু আমরা দেখি মাঝে, মাঝে প্রাইস একটু উপরেও যেতে পারে, একটু নিচেও আসতে পারে। যেটা আমরা এখানে দেখেছি দেখেন, এই যে আমরা যে এই ক্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছিলাম যেটা ২২শে জুন যেটা দেখাচ্ছে, এখানে যে শ্যাডোটা ছিল লোয়ার শ্যাডো সেটা কিন্তু চ্যানেলের বাইরে ছিল। হ্যাঁ? এবং আমরা কিন্তু এর মধ্যেও দেখেছি যে এই যে এখানে গত সপ্তাহের আগের সপ্তাহে যে রেড ক্যান্ডেলটা ছিল সেটার শ্যাডোটাও কিন্তু আমরা দেখেছি একদম আমাদের চ্যানেলের ঠিক চ্যানেলেই টাচ করেই ভেতরে ক্লোজ করেছে। সেটাকে অনেকটা আশ্বস্ত করেছিল যে হয়তো সেখান থেকে আবার র‍্যালিটা শুরু হতে যাচ্ছে। আবার মিড পয়েন্টের যে রিজেকশনটা আমরা দেখেছি, মিড পয়েন্ট দেখেন মিড পয়েন্টের রিজেকশনটাও পারফেক্ট ছিল। হ্যাঁ? তো এখন দেখার বিষয় যে কি হচ্ছে এখানে। ডেইলি টাইম ফ্রেমে আমরা কিন্তু একটা কারেকশন দেখতে পাচ্ছি যেটা আমরা বেয়ারিশ বলবো এটাকে। এটা বেয়ারিশ আমরা অবশ্যই বলবো। আর উইকলিতে আমাদের আরেকটা উইক আমাদেরকে বলে দিবে যে পরবর্তী ডিরেকশনটা কি হতে যাচ্ছে। এখন সরাসরি ভিউয়ার্স আমি যেটা বলেছি আমার যে স্ক্রিপ্ট গুলো রয়েছে যে ওয়াচ লিস্টে আমি রেখেছি কিছু স্ক্রিপ্ট নিয়ে আপনাদের সাথে আমার অ্যানালাইসিসটা একটু শেয়ার করব। কেডিএস,
আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এখানে যে ডাব্লিউ ফরমেশন তৈরি করেছিল, ডাবল বটম ফরমেশন তৈরি করেছে এবং লেভেল থেকেই সাপোর্টটা নিয়েছে। লং গ্রিন ক্যান্ডেল যেটা 200 মুভিং অ্যাভারেজকে ভেঙে 42 তে ক্লোজ করেছে। যদিও এটা আমাদের একটা রিজেকশন পয়েন্ট ছিল, কিন্তু যেহেতু ডাবল বটমের যে নেকলাইনটাও কিন্তু একদম দেখেন 200 মুভিং অ্যাভারেজ কিন্তু নেকলাইন হিসেবে কাজ করেছে এখানে। যখন এটা ভেঙেছে এখানে একটা বাই সিগন্যাল কিন্তু আমরা পেয়েছি এবং আমরা দেখেছি এরপরে কিন্তু পরের লেভেল পর্যন্ত কিন্তু গেছে, যেটা হচ্ছে যে 44, প্রায় 44.5 45 এর কাছাকাছি কিন্তু আমরা এখানে দেখেছি, হ্যাঁ, প্রাইসটা। তারপর সেই লেভেলটাকেও এসেছে ভাঙার পরে কিন্তু আমরা দেখেছি যে অনেকটা উপরে গিয়ে আবার এখানে সাপোর্ট নিয়েছে, হ্যাঁ, এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছে এবং আমরা সেখান থেকে আবার একটা র্যালি দেখতে পেয়েছি। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে পরবর্তীতে আমরা যদি রিট্রেসমেন্ট গুলো কোথা থেকে হতে পারে। তো আমরা দেখেছি এটা কিন্তু একটা মেজর লেভেল ছিল ভিউয়ার্স, দেখেন এটাকে ভাঙতে পারেনি, এখান থেকে সেকশন নিয়েছে। এখানে আমরা অনেকগুলো প্যাটার্ন দেখেছি। প্রথমে ছিল ডার্ক ক্লাউড কভার, তারপরে ছিল আমরা যেটাকে বলি শুটিং স্টার ছিল, তারপরে এনগালফিং ছিল, বিয়ারিশ এনগালফিং, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে স্পিনিং টপ দিয়ে আবার ডিরেকশন চেঞ্জ করার চেষ্টা করেছে, তারপরে এনগালফিং হয়েছে আবার, এরপরে রেড ক্যান্ডেল হয়েছে, দেন হচ্ছে আবার চেষ্টা করেছে, চেষ্টা করে কিন্তু আবার একদম সেম যে পয়েন্টটা ছিল একদম রেজিস্ট্যান্স থেকে, সেই রেজিস্ট্যান্স নিয়ে এখন কিন্তু ট্রিপল ক্যান্ডেলস্টিক ফরমেশন, যেটা অনেকটা ইভিনিং স্টারের মতো নিয়ে এখন অনেকটা 49 এই লেভেলে ক্লোজ করেছে। তো এখানে আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি 49, এর পরের সাপোর্টটা কিন্তু আমরা পাচ্ছি 48। তো 48 এই লেভেলটা, এই লেভেলটাকে আমি এখন অবজার্ভ করছি। প্যাটার্নের দিক থেকে যদি চিন্তা করি ভিউয়ার্স, কোনো প্যাটার্ন আছে কিনা সেটা যদি দেখার চেষ্টা করি, তাহলে ফ্ল্যাগ ফরমেশনের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, একটা ফ্ল্যাগ ফরমেশনের মতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি ছোট টার্গেটটা নিতে পছন্দ করি, এই জন্য আমি এখান থেকেই ধরবো। তো যদি এটাকে যদি ভাঙতে পারে, এটার উপরে যদি ধরেন এই যে এই লেভেলটাকে যদি ভেঙে যেতে পারে, তাহলে হয়তো যে ক্যান্ডেল দিয়ে ভাঙবে সেখানে আমি এটা বসাবো এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা 60-র কাছাকাছি একটা টার্গেট সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যদি সেই লেভেলটাকে ব্রিচ করতে পারে, 52-র উপর যদি ক্লোজ করতে পারে, সেক্ষেত্রে হয়তো 60-র কাছাকাছি একটা লেভেল সম্ভাব্য একটা হয়তো লেভেল হতে পারে। পরিষ্কারভাবে আমরা একটা হয়তো চ্যানেল এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটার প্রথম পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট হিসেবে আমরা এটাকে ধরলাম। এখানে একটা ট্র্যাপ করেছে, ট্র্যাপ করে কিন্তু প্রাইসটা পড়েছে, এখানে একটা ট্র্যাপ হয়েছে, এটা কিন্তু একটা ফিডিং জোন, এখানে ফিট করা হয়েছে। তো এরপরে কিন্তু আমরা পড়তে দেখেছি এবং একটা সাইডওয়েজ করে এখন অনেকটা ধরে রাখার চেষ্টা চলছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা চ্যানেলের একটা বটম হতে পারে সম্ভাব্য, যদি এটাকে না ভাঙে এবং এটাকে ধরে যদি উপরে উঠে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা আবার একটা র্যালি হয়তো আমরা দেখতে পাবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে এখানে এটা সাপোর্ট হিসেবে কাজ করেছে এবং অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতরে রয়েছে এবং আমরা যদি খেয়াল করি যে এখন কিন্তু যেহেতু প্রাইস এখন চলছে আপনার 54-এ, ঠিক আছে, 54-এ মানে 50-এর উপরেই রয়েছে প্রাইসটা এবং এখানে একটা বটম তৈরি করেছিল, যেটা এখানে একটু নেমেছিল প্রাইসটা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 5170 তে লো করেছিল। তো আমরা কিন্তু এখানে একটা পয়েন্ট পাচ্ছি, যেটা আমার চ্যানেল এবং আমার যে জ্ঞান ফ্যানের যে লেভেল রয়েছে সেটাকে মোটামুটি করে 51 থেকে 51, যেহেতু এটা 70 ছিল, 51 থেকে 51-70 এই লেভেলটাকে অবশ্যই আমরা ওয়াচ করব। ঠিক আছে, যে কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন একদম যেটা হচ্ছে যে যেটা 50% রিট্রেসমেন্ট টেকনিক যদি ফলো করি, একদম সেই জায়গা থেকেই সাপোর্টটা নিয়েছে, তার নিচে এসেছিল ঠিকই, বাট ক্লোজ করেছে উপরে এবং এখনো ধরে রেখেছে। ঠিক আছে, এটা একটা মেজর সাপোর্ট লেভেল আমরা বলতে পারি 52.5 বা এটা এখানে চেষ্টা হয়তো করবে যে এখান থেকে ধরে রাখতে। ঠিক আছে, যেটা হ্যাঁ কেনার জন্য একটা ভালো প্রাইস হতে পারে 5170 থেকে 52 লেভেলটা। তো এটাকে আমরা আমাদের ওয়াচে রাখতে পারি। তো এটা একটা টার্গেট হিসাবে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে প্রথমে হচ্ছে যে আমার চ্যানেলের যে কোথায় টাচ করছে সেটা আমার জন্য একটা টার্গেট হতে পারে সম্ভাব্য, এবং সেটা যদি ভাঙে আমার 200 মুভিং অ্যাভারেজের যে লেভেলটা কোথায় গিয়ে টাচ করছে সেটাকে আমি একটা টার্গেটে রাখতে পারি। ফ্যান যে লেভেলটা রয়েছে সেটা পরবর্তী টার্গেট। তাহলে আমরা একটা দুটা তিনটা টার্গেট আমরা কিন্তু এটা প্রাইস যখন ক্যান্ডেলস্টিক ফরমেশনের সাথে সাথে কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো সেই চেঞ্জ কোন সময় গিয়ে টাচ করছে সেটার উপর ডিপেন্ড করছে যে প্রাইস কোনটা হবে। তো এটা ছিল ভিউয়ার্স বিচ হ্যাচারি। এরপর আলহাস টেক্সটাইল ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি হেড এন্ড শোল্ডার বটম ফরমেশন ছিল এবং টার্গেট ছিল 187.50 পর্যন্ত, সেটাতে কিন্তু হিট করেছে। তবে এটা ব্রেকআউটের পর কিন্তু এখানে একটা ডাবল টপ ফরমেশন তৈরি করেছিল, এরপরে রাউন্ডিং বটম তৈরি করে কিন্তু আমাদের টার্গেট হিট করেছে।
এখন একটা টপের কাছাকাছি অবস্থান করছে। তো এটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা যদি খেয়াল করি, দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই লেভেলগুলো একদম পারফেক্ট ভাবে কাজ করেছে। আমরা যদি খেয়াল করি, এবং এখন কিন্তু এই যে এখানে একটা দেখেন সাপোর্ট হিসেবে কাজ করেছে, যেটা আমি হেড এন্ড শোল্ডার বলছিলাম। হেড এন্ড শোল্ডারটা আমি তুলে দিয়েছি, দেখেন পারফেক্ট ভাবে এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছিল। এখন কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্স এটা পাবো অনেকটা উপরে, যেটা হচ্ছে যে প্রায় 240 কাছাকাছি দেখাচ্ছে। তো আমাদের এর মধ্যে যে একটা টপ রয়েছে, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 213 কাছাকাছি। তো সেটাকে তো অবশ্যই ভাঙতে হবে, সেটা ভাঙলে পরবর্তী লেভেল উপরে এখানে 40 এর কাছাকাছি হয়তো হতে পারে, সম্ভাবনা রয়েছে। প্যারামাউন্ট টেক্সটাইল, তো টেক্সটাইল সেক্টরে অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে ভিউয়ার্স। আমরা খুব একটু তাড়াতাড়ি করে আমি কয়েকটা স্ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। পিটিএল এ আমরা যেটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, দেখেন এই লং একটা গ্রিন ক্যান্ডেল করেছিল, আমরা উইকলি দেখতে পাচ্ছি যেটা ক্লোজ ছিল 57 টাকা 30 পয়সা। লাস্ট উইকে আমরা দেখেছি ক্লোজ করেছে 57.20। খুব একটা প্রাইসে কিন্তু খুব একটা চেঞ্জ নেই। যদিও আমরা ইনডিসিশন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, দুটো লেভেল এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা 58, 60, 70 এই লেভেল, আর নিচে হচ্ছে 55, 80 এর মধ্যে কিন্তু আমরা প্রাইসটা মানে উঠানামা করতে দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা লো এসেছিল, আমরা প্রাইস 53, 80 পর্যন্ত এখানে লো আসতে দেখেছিলাম। তো এখন যেটা হচ্ছে যে আপনি যদি এই লেভেলটাকে যদি 60 যে লেভেল বা 58 বা 60 লেভেল বলবো, 60 লেভেল ভাঙতে পারলে সেক্ষেত্রে কিন্তু এটা উইকলি বলছি ভিউয়ার্স, তাহলে এরপরে কিন্তু আমরা সেখান থেকে একটা পরবর্তী একটা সম্ভাব্য লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 66 এর কাছাকাছি একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি। তো এটা ছিল পিটিএল। এরপর হচ্ছে ফ্যাকদিল। ফ্যাকদিলটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড লাইনকে ব্রেক করে, এবং গ্যানফ্যানের যে উপরে রেজিস্ট্যান্স যে লেভেলটা ওইটাকে ব্রেক করে এখন উপরে একটা গ্রিন ক্যান্ডেল করেছে উইকলিতে। এবং 14, 14.5 থেকে এই র্যালিটা আমরা শুরু করতে দেখেছি। এবং এটা যখন ট্রেন্ড লাইনের কাছাকাছি এসে একটা প্রথমে একটা রিজেকশন ছিল, তারপরে আস্তে করে লেভেলটাকে ব্রিজ করেছে, এবং আমাদের যে গ্যানফ্যান লেভেলটাকেও এখানে আমরা ব্রিজ করতে দেখতে পাচ্ছি। তো এখানে একটা আমরা যেটা বলি রাইজিং প্রাইস, একটা যে ফলিং ওয়েজ, একটা ফলিং ওয়েজ ফরমেশনের মতো ছিল। তো ফলিং ওয়েজ ফরমেশনে আমরা যেটা জানি যে এর পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে ওয়েজের যে উপরের যে লেভেলটা আছে, ওয়েজের উপরে যে লেভেলটা রয়েছে ভিউয়ার্স, আমরা যদি এটাকে একটু জাস্ট একটু টেনে বড় করে নেই এভাবে করে, সেই ক্ষেত্রে এই লেভেল পর্যন্ত একটা সম্ভাব্য একটা টার্গেট হতে পারে। এটা একটা সম্ভাবনা, অবশ্যই একটা সম্ভাবনার কথা বলছি। 25 টাকার কাছাকাছি একটা টার্গেট কিন্তু আমাদের এখান থেকে দেখাচ্ছে। তো সেটা ওয়েজ ফরমেশন অনুযায়ী, ঠিক আছে, একটা রাইজিং প্রাইস ফলিং ওয়েজ অনুযায়ী যেটা আমরা হয়তো পেতে পারি, সে সম্ভাবনাটার কথা বললাম। তো ভিউয়ার্স এরপরে পাওয়ার গ্রিড। তো পাওয়ার গ্রিডে আমরা দেখেছি সাইডওয়েজ মুভমেন্ট অনেকটা লম্বা সময় ধরে ছিল একটা রেঞ্জের ভেতরে, এবং শেষ উইকের যে ক্যান্ডেলটা খুবই ইন্টারেস্টিং ছিল ভিউয়ার্স। আমরা যদিও শ্যাডো দেখতে পাচ্ছি, ভলিউম কিন্তু অনেক বেশি আমরা দেখতে পেয়েছি, এবং আমাদের যে লেভেলটা ছিল রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে। ব্রেক আগেই করেছিল, বাট আমরা কোনো স্ট্রং ক্যান্ডেল পাচ্ছিলাম না। তো লাস্ট উইকের ক্যান্ডেলটা কিন্তু অনেকটা স্ট্রং ছিল, এবং প্রাইজের দিক থেকেও আমরা দেখেছি এটা 35-এ ক্লোজ করেছে। এখন আমরা যদি একটু ডেইলি দেখার চেষ্টা করি, তো আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে একটা কমন গ্যাপ ছিল, এরপরে একটা ব্রেকআওয়ে গ্যাপ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। এখানে একটা রিজেকশন পয়েন্ট পাচ্ছি 36 টাকা 80 পয়সা। যদি এই লেভেলটাকে ব্রিজ করে দাঁড়াতে পারে, এবং যদি এরপরে ক্যান্ডেলে যদি একটা গ্যাপ দিয়ে শুরু করতে পারে ডেইলি ক্যান্ডেল, এটা আমরা একটা ব্রেকআওয়ে গ্যাপ পাবো। এরপরে কিন্তু কিছু গ্যাপ হয়তো আমরা সামনেও হয়তো দেখার একটা সুযোগ হয়তো আমাদের হতে পারে, সম্ভাবনা। 36-80-তে একটা রিজেকশন রয়েছে, এটা ভাঙতে পারলে পরবর্তী একটা সম্ভাব্য লেভেল 40-এর কাছাকাছি হতে পারে। তো ভিউয়ার্স আমি আমার ওয়াচ লিস্টে থাকা কিছু স্ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করলাম, এবং কিছু সম্ভাবনা যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যারা বিস্তারিতভাবে অ্যানালাইসিস গুলো পেতে চান, আমার টাচে থাকতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এতটুকু পর্যন্তই। আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, আপনারা সবাই ভালো থাকুন এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।